আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি। জি, বর্তমান খুলনা থেকে বলছিলাম। জি বলেন। জি হুজুর শায়েক, সম্প্রতি 2 দিন আগে আর কি একজন আলে হাদিস এবং হানাফির মধ্যে 20 রাকাত এবং 8 রাকাত নিয়ে বাহাস ডেবিট হয়েছে। এতে ওয়াদা। জিনিসটা দেখলাম যে মুসলিমদের মধ্যে যে গীবত ও একে ওকে কাদা ছড়াছড়ি বিষয়টা আসলে কতটুকু ঠিক হয়েছে ওনাদের, মানে আলে হাদিস আলেমের ওনারও কিভাবে ঠিক হয়েছে না ডেবিটে বসা, তর্ক করা। আর যে ফেতনা সৃষ্টি হয়েছে দেখলাম ফেসবুকে, এটা আসলে একটা আহ, দুঃখজনক। যে এরকম আসলে করা উচিত কিনা, এটা জায়েজ 20 টাকায় দিয়ে জায়েজ করতে হবে, 8 টাকা দিয়ে জায়েজ করতে হবে, এরকম করে একদম মানে যে যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে মুসলিমদের মধ্যে, এটা কতটুকু ঠিক হচ্ছে আর কি বিষয়টা, যেখানে স্পষ্ট আছে যে কথা প্রথম কথা, সুন্নত ধর্মীয় নববী বিষয় এটা। যদি কেউ আলাপ আলোচনা করে, আপনাকে এই বিষয়টা জানতে হবে। প্রথম এই ক্ষেত্রে যেটা জিজ্ঞেস করেছেন, ধর্মীয় বিষয় নিয়ে কেউ আলাপ আলোচনা করে আর আপসে দ্বিমত থাকে, ফিকহি মাসাইলই হোক না কেন, আকীদার বিষয় আরো গুরুত্বপূর্ণ। ফিকহি মাসাইল হোক, ইজতিহাদি মাসাইলই হোক, যেমন তারাবি 20 না 8, এবং ওমর রাদিয়াল্লাহু আল্লাহ তো না 8 চালু তার যুগে 11 ছিল না 20-21 ছিল। এই বিষয়গুলি হোক না কেন ইজতেহাদি মাসালা, এই ক্ষেত্রে যদি কেউ দিনের কথা আলোচনা করে অথবা লিখে, আর তার কেউ রদ করে, কেউ ভুল লিখছে তার রদ করছে, এগুলো গীবত নয়। তাহলে আপনাকে গীবতের বিষয়টা বুঝতে হবে যে কোনটা গীবত হারাম। এটা গীবত নয় আসলে। হ্যাঁ, এই এই করতে গিয়ে কারো মানহানি করা, কাউকে অপদস্থ করা, কাউকে লাঞ্ছিত করা, কাউকে গালমন্দ করা, এগুলি হারাম, এগুলো ইসলামে জায়েজ না, এগুলো ইসলামে জায়েজ না। কিন্তু ফিকহি মাসাইলেও প্রয়োজনে রদ করা, একজন অপরজনের খণ্ডন করা, হ্যাঁ, যারা ভুল পথে রয়েছে তাদের সংশোধনের চেষ্টা করা জায়েজ আছে। কিন্তু আকিদার বড় বড় সমস্যা যাদের মধ্যে, যারা আশারি মাতুরিদি আকিদা বিশ্বাসী, যাদের আকিদা, যাদের ওলামাদের আকিদা এখন ঠিক নয় যে আল্লাহ কোথায়, আল্লাহর চেহারা আছে কিনা, আল্লাহর হাত আছে কিনা, সব কুদরতি হাত, হ্যাঁ, চেহারাও নেই তাদের কাছে। যাদের আকিদাতে এত সমস্যা, আশারি মাতুরিদিদের, সুফিদের, তাদের সাথে 20 রাকাত তারাবি নিয়ে 20 না 11 এগুলো নিয়ে তর্ক করা, এগুলো বাঞ্ছনীয় নয়, খুব ভালো কাজ নয়। তো যাই হোক, যারা করেছেন আল্লাহ তাদের নেক আমল কবুল করুন, এবং তাতে আল্লাহ মানুষের উপকার করুন, হ্যাঁ, আর ক্ষতি থেকে বাঁচিয়ে রাখুন। আর যেগুলি বেশি গুরুত্বপূর্ণ বিষয় সেগুলিকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন। আল্লাহ তৌফিক দান করুন সবাইকে। এটি হচ্ছে পরামর্শ। যে যেমন অমুসলিমদের দাওয়াতের বিষয়টি রয়েছে, তারপরে যারা মাজারপন্থী তাদের দাওয়াত, তারপরে সুফিদের ভ্রান্ত আকিদার নিরসন, হ্যাঁ, পীরের তরিকতে আর শিরকি কুফুরি আকিদাতে ভরা সমাজে। আশআরি মাতুরিদি ভ্রান্ত আকিদায় আল্লাহর আসমা সিফাতি বুঝে না, আল্লাহ সম্পর্কে তাদের সঠিক ধারণা নেই, রসুল সম্পর্কে সঠিক ধারণা নেই, ভ্রান্ত ধারণা তাদের। আর তাদের সাথে 20 রাকাত আর 11 রাকাতে এগুলো নিয়ে, আর রফেদাইন নিয়ে, আর আমিন জোরে নাচতে হাত কোথায় বাঁধবো, এগুলো নিয়ে আসলে বাহাস টাহাস করা, এগুলি আমাদের আহলে হাদিসদের কাজ নয়। আল্লাহ রাব্বুল এসব বুঝার তৌফিক দান করুন, এবং আলেম ওলামাদের পরামর্শ নিয়ে সবাইকে চলার তৌফিক দান করুন। জি, আমিন। জাযাকুমুল্লাহ।